আজকে মুফতি আমির হামজা কি অপরাধ ছিল তার আপনারা ভালো করেই জানেন। যেই দেশের নায়িকারা, গায়িকারা, খেলোয়াড়রা সংসদের সদস্য হওয়ার জন্য মাঠে পড়ে লাগে, সেই দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়। এটা ফেরাউনি কায়দা ছাড়া অন্য কোনো পরিচয় হতে পারে না, ঠিক না? অবস্থা যদি হয় আমি তুমি আর দামি নির্বাচন করতে গিয়ে সুযোগ এবং সময় যদি আসে, ডান পা ছেড়ে বাম পা টানতে টানতে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার জন্য দেশের মানুষ প্রস্তুত, ঠিক না? প্রয়োজনে তাদের বিরুদ্ধেই যদি প্রয়োজন হয় সংগ্রাম করার, যদি প্রয়োজন হয় আন্দোলন করার, যদি প্রয়োজন হয় যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন কে? আর যত দল, যত পথ, সব মিলে হলো শয়তানের ঐক্যজোট, মহাজোট, শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর দলে থাকে। নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, পৃথিবীর সমস্ত মতবাদ, মানব রচিত তৈরি করা আইনকে উৎখাত করে আল্লাহর নাজিলকৃত বিধান কোরআন দিয়ে দেশ এবং সমাজকে প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? সেই প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রামে, সেই প্রতিষ্ঠার প্রয়োজনে ৭১ যেমন একটি যুদ্ধ হয়েছে, প্রয়োজনে আরেকটি জিহাদ এবং যুদ্ধের যদি ডাক দেওয়া হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুহাত তুলে দেখা। শোনেন, এদেশে একজন হিন্দুকেও যদি আপনি বলেন যে আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, আচ্ছা বলেন তো হিন্দুটা কি বলবে? জাহান্নামের কথা বলবে না জান্নাতের কথা বলবে? জোরে বলেন, জাহান্নাম না জান্নাত? আমরা এখানে সবাই কোথায় যেতে চাই, জাহান্নামে না জান্নাতে? আল্লাহ বলেন তোমরা সবাই চাও, আমি ভালো করেই জানি। যার কারণে এদেশের নামাজির চাইতে বেনামাজিদের জান্নাতের যাওয়ার দাবিটা বেশি। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা নামাজি, তাকে যদি বলেন যে ভাই কোথায় যেতে চান, বলবে যে জান্নাতে যেতে চাই। প্রক্ষান্তরে যিনি বেনামাজি, তাকে যদি বলেন, সে বুকের মধ্যে হাত দিয়ে বলবে আমি জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন না না, চাইলেই জান্নাত পাওয়া যায় না, জান্নাতে তো সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, জান্নাত কি এত সহজ? চাইলেই কি পাওয়া যায়? দাবি করলে কি পাওয়া যায়? না না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো, তোমরা কি আশা করো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো পরীক্ষাই করলাম না, দেখে নিলাম না জান্নাতে যাওয়ার জন্য কে প্রাণান্তকর লড়াই করে, সংগ্রাম করে, প্রয়োজনে জান্নাতে যাওয়ার জন্য যুদ্ধ করে। ঠিক কি না? বর্তমান যে সময়ে আমরা আছি, প্রতিনিয়ত আমাদের ইমান বিক্রি হচ্ছে। কারো ইমান ৫০০ টাকায়, কারো ইমান ১০০০ টাকায়, কারো ইমান একটা চেয়ারের মাধ্যমে, কারো ইমান একটা ওয়ার্ডের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে, কারো ইমান ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও মিয়া ভাই, বর্তমান যেই সময় চলছে, আমি যেই কথা দিয়ে, যেই স্লোগান দিয়ে, গজল দিয়ে শুরু করেছি, যে মিছিলের নেতা আমির হামজা খুবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে, সে মিছিলে শামিল করে নিও। আমার ভাইয়েরা, এখন আপনারাই বলেন, চতুর্দিকে যেই স্লোগান, চতুর্দিকে যেই মিটিং, চতুর্দিকে যেই মিছিল, এই মিছিলগুলোর সাথে জান্নাতের সাথে, জান্নাতি দলের সাথে কি কোনো সম্পর্ক আছে?
যাদের নামাজ নাই, যাদের নামাজের কর্মসূচি নাই, যাদের হাতে কোরআন নাই, কোরআনের বিধান নাই, কোরআনের আইন নাই, প্রয়োজনের সুযোগ পাইলে ক্ষমতার চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, কোরআনের বিরুদ্ধে হুকুম পাশ করে, প্রয়োজনে সংবিধান থেকে বিসমিল্লাহ আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে যারা উৎখাত করে, তাদের সাথে মুসলমান কোনোদিন থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় সংগ্রাম করার, যদি প্রয়োজন হয় আন্দোলন করার, যদি প্রয়োজন হয় যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন কে? আমার ভাইয়েরা, ঠান্ডা মাথায় কয়েকটি কথা শুনতে হবে। আল্লাহ বলেছেন, না না বান্দারে, এত সহজ না জান্নাতে যাওয়া। বিশ্ব নবীজি বলেছেন জান্নাত খোঁজার জন্য কিছু জায়গা আছে। আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা লিজিলালিস সুয়ুব। ও আমার উম্মতেরা, ও আমার মুমিনেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাত তালাশ করতে চাও, তাহলে তোমরা দৌড়ে তরবারির তলে গিয়ে তোমরা ছায়া নাও। সুবহানাল্লাহ! তরবারির তলে হচ্ছে জান্নাত, আর আজকে আমরা জান্নাত তালাশ করতেছি ভিন্নভাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মুমিন যদি জান্নাত যেতে চায়, জান্নাত যদি পেতে চায়, এমনি এমনি তারা জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেব কারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জান্নাতে যাওয়ার জন্য। আমার ভাইয়েরা, সংগ্রাম মানে হচ্ছে মারামারি, সংগ্রাম মানে হচ্ছে যুদ্ধ, সংগ্রাম মানেই হচ্ছে জিহাদ। যুদ্ধ মানেই মারামারি, যুদ্ধ মানেই সংগ্রাম, যুদ্ধ মানেই জীবন নাশ, যুদ্ধ মানেই রক্ত ঝরানো, যুদ্ধ মানে দন্দন মোবারক শহীদ করা, যুদ্ধ মানেই হচ্ছে জেলখানায় গিয়ে বন্দী হওয়া। ঠিক কিনা? আল্লাহ ভালো করে জানে এই বিষয়গুলো একেবারে সহজ নয়। যার কারণে আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, প্রয়োজনে জিহাদ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো যারা করতে যাবে অবশ্যই অবশ্যই তাদের সবচাইতে বড় গুণ যেটা থাকতে হবে, সবচাইতে যেই পরিচয় তাদেরকে দিতে হবে, ওয়ায়ালামাস সাবিরিন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব তাদের উপরে যখন অত্যাচারে নির্যাতনের স্টিমুলার চড়ে, তাদেরকে যখন প্রয়োজনে জান্নাতের পথে থাকার জন্য অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, লাঠি পিটা করা হয়, টিয়ার শেল মারা হয়, গুলি মারা হয়, বিভিন্ন হামলা, মিথ্যা মামলা, রিমান্ড এবং জেলের মাধ্যমে যখন তাদেরকে বন্দী করে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান সেখান থেকে কারা পিছপা না হয়ে সবরের উপর, ধৈর্যের উপর অটল রেখে ইমানের উপর তারা অবিচলতার পরিচয় দেয়। ঠিক কিনা? আজকে মুফতি আমির হামজা কি অপরাধ ছিল তার আপনারা ভালো করেই জানেন। যেই দেশের নায়িকারা, গায়িকারা, খেলোয়াড়রা সংসদের সদস্য হওয়ার জন্য মাঠে পড়ে লাগে, সেই দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়। এটা ফেরাউনি কায়দা ছাড়া অন্য কোনো পরিচয় হতে পারে না। ঠিক কিনা? স্টেজ বসে যাচ্ছে, একটু বলেন, দয়া করে কেউ উঠবেন না, আর যাদের কাজ নাই তারা একটু নেমে যান, একটু বলেন প্লিজ। স্টেজ দেবী আসতে গেলে ওখানে দেবী। আলহামদুলিল্লাহ, আমি আবারও বলছি, কর্তৃপক্ষ বারবার বলতেছেন, কিচ্ছু করার নাই। আমরা এখানে এমন যদি কেউ থেকে থাকি যে আমার স্টেজে না বসলেও চলে, আমার মনে হয় নেমে যাওয়াটাই ভালো। আর একজন ভাইও যেন আমরা এখানে না ঢুকি। আমরা একান্ত কিছু প্রয়োজনীয় ব্যক্তি ছাড়া এখানে যদি থাকি, যদি কোনো সর্বনাশ হয়ে যায় আমাদের সবার জন্যই ক্ষতি হবে, সবার জন্য আমাদের একটা বিব্রতকর একটা পরিস্থিতির শিকার হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাদেরকে সবুর দান করুক, সকলে বলি আমিন। আমার ভাইরা, এমনিতেই সময়টা বেশি ভালো না, চতুর্দিকে কি চলছে? মিথ্যা নাটক চলছে। কথা বলেন ঠিক কিনা? কি চলছে আপনারা জানেন। সবার সাথে আমাদেরকে দেখা হবে আল্লাহর সেই কিয়ামতের আদালতে। আমি, তুমি আর ডামি
এই তিন গ্রুপই কিয়ামতের ময়দানে উঠবে, কথা বলেন ঠিক কিনা? বিষয়টা হচ্ছে কি, ছেলে যাচ্ছে রাস্তায়, একজন জিজ্ঞাসা করছে, ভাতিজা কই যাও? কয় নানির বাড়ি। তার বাবা যাচ্ছে, বন্ধু বলে, ভাই তুমি কই যাও? কয় শ্বশুর বাড়ি। ভাইয়ের বউ যাচ্ছে, কয় ভাবি আপনি যান কই? কয় আমি যাই বাবার বাড়ি। সবাই মিলে তিনজনের কয় বাড়ি। তার মানে আমি, আপনি আর দামি তিনটা মিলে একটা এদেশের মানুষ ভালো করে জানে, কথা বলেন ঠিক কিনা? তবে সময় এসেছে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা আমি দিতে চাচ্ছি না, তারপরেও দিয়ে দেই। এক পিসাব গেছে কোনো এলাকায়, যাওয়ার পরে দুই মুরিদ তাকে পাইছে একেবারে কাছে। যাওয়ার পর পিসাবের ইচ্ছা মতন খেদমত নেওয়ার জন্য দুই মুরিদ দুই পায়ের বাসে গায়রা বইছে। দুই পায়ের পাশে বসার পর ডান পা দিছে এক মুরিদকে ভাগ করে, বাম পা দিছে আর এক মুরিদকে ভাগ করে। ডান পায়ের যে মুরিদ হঠাৎ করে তার প্রস্রাবের বেগ আসছে, সে আরেকজনকে বাম পাশের পায়ের যে লোকটা তাকে বলছে, ভাই আমি অন্তত প্রস্রাব সেরে আসার আগ পর্যন্ত তুমি আমার ডান পাটা একটু টিপে দিও, একটু সেবা কইরো। মাশাআল্লাহ, উনি প্রস্রাব করতে গেছে, বাম পায়ের যিনি দায়িত্ব আছে সেই মুরিদ, সে ডান পায়ে চাপ দিতে গিয়ে একটু জোরে দিয়ে ফেলছে, যার কারণে ডান পায়ে পিসাবে একটু ব্যথা পাইছে। প্রস্রাব করে ডান পায়ের যে পিসাবের মুরিদ আসছে, আসার পরে পিসাব বলে যে, বোকারাম তুই কাকে দিয়ে গেছস? ও তো বাম পাশেই ভালো আছে, ও আমার ডান পাশে চাপতে গিয়ে পায়ে ব্যথা দিয়ে ফেলছে। ও সাথে সাথে বলছে, এত বড় সাহস, আমার পিসাবের বাম পা সে ব্যথা করে দিয়েছে, আমি এক্ষুনি ওর বাম পাকে একেবারে টেনে হেসড়ে ছেড়ে ফেলবো। সিদ্ধান্ত নিয়েছে, আমি পিসাবের বাম পা রাখবই না, ও আমার ডান পা যেহেতু ব্যথা দিয়েছে। শুরু হয়ে গেল বাম পায়ের ডলাডলি। পিসাব বুঝতে পেরেছে সর্বনাশ, ভাগাভাগি করে নিজের দুই পা নিজের দুই মুরিদকে ভাগ করে দেওয়ার কারণে যদি আমার এই দশা হয়, তাহলে তো মনে হয় কিছুক্ষণের মধ্যে আমাকে জানে মারা লাগবে, কথা বলেন ঠিক কিনা? অবস্থা যদি হয় আমি তুমি আর দামি নির্বাচন করতে গিয়ে সুযোগ এবং সময় যদি আসে, ডান পা ছেড়ে বাম পা টানতে টানতে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার জন্য দেশের মানুষ প্রস্তুত, ঠিক কিনা? থামুন, আপনারা থামুন, শুনুন। আজকে আমরা এখানে যারা এসেছি, সামান্য কিছু স্লোগান একবার তাকবীর দিয়ে আমরা যার যার বাড়ি যদি চলে যাই, এতেই কিন্তু আমাদের দায়িত্বের শেষ নয়, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি আজকে আমি যে আয়াত দিয়ে শুরু করেছি, এই আয়াতের গঠনমূলক আলোচনা করতে গেলে অবশ্যই কিছু সময় লাগবে, সেদিকে যাব না। আপনারা জানেন আমাদের আগমনের উদ্দেশ্য কি, আমাদের পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি, আমাদের নবী এবং রাসূলদের পাঠানোর উদ্দেশ্য কি। আজকে সেই উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছি। আজকে কিসের দলাদলি, কিসের মারামারি, পৃথিবীর সমস্ত দলাদলি ভুলে গিয়ে, মারামারি ভুলে গিয়ে আমাদেরকে এক কাতারে শামিল হওয়ার প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভিন্ন কোনো কাতার থাকতেই পারে, কারণ আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে দল হলো দুইটি। জুড়ে বলেন কয়টি? উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর পথে থাকবে তাদের দলের নাম হলো আল্লাহর দল, ঠিক কিনা? আর যত দল যত পথ সব মিলে হলো শয়তানের ঐক্যজোট, মহাজোট, শয়তানের দল, কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর দলে থাকে। নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, পৃথিবীর সমস্ত মতবাদ মানব রচিত তৈরি করা আইনকে উৎখাত করে আল্লাহর নাজিলকৃত বিধান কোরআন দিয়ে দেশ এবং সমাজকে প্রতিষ্ঠা করা, কথা বলেন ঠিক কিনা? সেই প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রামে, সেই প্রতিষ্ঠার প্রয়োজনে ৭১ যেমন একটি যুদ্ধ হয়েছে, প্রয়োজনে আরেকটি জিহাদ এবং যুদ্ধের যদি ডাক দেওয়া হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। থামুন, থামুন, শোনেন, সর্বশেষ কথা, আমরা যে যেখানে আছি না কেন, যার যার জায়গা থেকে আজকে থেকে আমরা শপথ নেই,
মুসলমান কখনো ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষ মতবাদে কোনো দল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মানব রচিত তৈরি করা আইনকে কখনোই মানতে পারে না। আল্লাহর তৈরি করা বিধানের সামনে তার জীবনকে সঁপে দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর বিধান দিয়ে আমার জীবন, সংসার এবং দেশ চলুক। আপনারা কি চান? যদি চান তাহলে আসুন আমরা ইসলামী আন্দোলনে শরিক হই। মৃত্যুর আগ পর্যন্ত কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনার কাফেলায় শরিক হয়ে এদেশে ইসলামী রাজ কায়েমের প্রচেষ্টায় মৃত্যুর আগ পর্যন্ত থাকি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, শেষ পর্যন্ত আমাদেরকে ঈমানের সাথে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।